আচ্ছা বাচ্চারা দেখো, আজকে আমরা একটা নতুন অঙ্ক করবো, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা কোথা থেকে নিচ্ছি এটা একটু বলে দিই। অঙ্কটা হচ্ছে তোমার ছায়া প্রকাশনের যে, সরি, রায় বাটেনের যে বইটা আছে, তোমার মাধ্যমিকের সলিউশন পেপার চলছে। তো এটা হচ্ছে আমাদের, দেখে নাও, মডেল কোশ্চেন পেপার 1, ঠিক আছে? মডেল কোশ্চেন পেপার 1-এ আমি তো থাম্বনেলে দিয়ে দেবো। তো মডেল কোশ্চেন পেপার 1-এ আমরা যে অঙ্কটা এখন করতে চলেছি সেটা 7-এর দাগের 1-একটা, ঠিক আছে? 7-এর 1-একটা, দেখো 7-এর 1-একটা দেখতে পাচ্ছ আই থিঙ্ক, ঠিক আছে? 7-এর 1-একটা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি, তাই না? তো চলো আমরা খাতায় চলে আসি। তো অঙ্কটা আমি সলভ করে রেখেছি, আমি এক্সপ্লেন করে দেবো, এটা ইজিয়ার। তো দেখো এখানে অঙ্কটা দেওয়া আছে এক্স সমান 5+2√6। আমি একটা পেন নিচ্ছি পাশে তোমাদের যেটা নোট করার জন্য। তো দেওয়া আছে এক্স সমান 5+2√6, আর এখানে দেওয়া আছে √x + 1/√x কত, এটা আমাদের বার করতে হবে। তো সলিউশন আমি যদি শুরু করি, তাহলে আমি লিখেছি যে প্রদত্ত আছে তোমার কত, এক্স সমান 5+2√6। এবার এখানে দেখো আমার দিয়েছে √x + 1/√x এর ভ্যালু। তো তোমাকে প্রথমে √x এর ভ্যালুটা বার করতে হবে, 1/√x এর ভ্যালুটা বার করতে হবে। তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এবং তোমরা যদি কোঅর্ডিনেশন ভালো করে প্র্যাকটিস করো, তুমি ডেফিনেটলি বুঝতে পারবে যে এটা √3 আর √2 এর সামেশনের হোল স্কোয়ারে আছে আমার এক্সট্রা, ঠিক আছে? তো তুমি এখানে ইজিলি দেখতে পাচ্ছ যে 5টাকে আমি 3+2 লিখতে পারি, আর √6কে √3 × √2 আমি লিখতে পারি, লিখলাম। তারপরে আমি এটাকে স্কোয়ার, √3 মানে কি, √3 হোল স্কোয়ার, আর 2 মানে হচ্ছে √2 তার হোল স্কোয়ার দিয়ে আমি এটা লিখলাম, দিয়ে আলটিমেটলি আমার এটা এলো, ঠিক আছে? √3 + √2 তার হোল স্কোয়ার। তো অতএব আমি এক্স সমান লিখতে পারছি √3 + √2 হোল স্কোয়ার। কিন্তু আমার এক্স এর এখানে দুটো ভ্যালু নেবো, আমি যখন বর্গমূল করবো আমি প্লাস মাইনাস দুটো ভ্যালু পাবো। তো ইমপ্লাইজ আমি পাচ্ছি প্লাস মাইনাসের দুটো ভ্যালু পাচ্ছি, আমি √3 + √2 উভয় দিকে বর্গমূল করে। কিন্তু এখানে আমি যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে আমি শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা নিয়ে করেছি, ঠিক আছে? আচ্ছা, তো পজিটিভ ভ্যালু নেওয়ার জন্য আমি অঙ্কটা করে আমি লিখে দিচ্ছি কেবল √x এর ধনাত্মক মান। হ্যাঁ, কেবল √x এর ধনাত্মক মান গ্রহণ করে লিখতে পারি √x = √3 + √2, এবং নাম দিয়েছি 1 নম্বর সমীকরণটা, রাইট? তো চলো যদি আমি এগোই, তো √x সমান যদি আমার এটা আসে, তাহলে আমি এখান থেকে ইমপ্লাইজ করতে পারি কি, আমি কি বললাম, অনন্য করলাম, আমি দুটোকে উল্টে দিলাম। তো উল্টে দিয়ে আমি এটা পাচ্ছি 1/√x = 1/√3 + √2। এখন দেখো √3 আর √2, এখানে আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করছি সেটা হচ্ছে a + b × a - b = a² - b²। এটা তো খাতায়, পরীক্ষা খাতায় লিখতে হবে, এটা আমি জাস্ট একটু এক্সপ্লেন, আমি এটা তোমার বলছি এখানে, ঠিক আছে? হলো। তা আমি করলাম নিচেতে কি করলাম, √3 - √2, ওপরে √3 - √2 আমি গুণ করে দিলাম, ঠিক আছে? এবং √3 - √2 অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0। তো তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, ডিপেন্ডস, সরি, অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাই জন্য আমি গুণটা করতে পারছি ওপর নিচে, ঠিক আছে? এই যে গুণটা আমি করছি ওপর নিচে, এইটা, এই দুটো, এটা আমি গুণ করতে পারছি কেন? কারণ এটা 0 নয়। √3 ভ্যালু 1.7 দিয়ে সামথিং আসবে, ওর √2 ভ্যালু 1.4 দিয়ে সামথিং আসবে। তো ওদের যে বিয়োগফলটা 0 না, তাই জন্য আমি ওপর নিচে গুণ করতে পারছি। তো তলায় পেয়ে গেলাম, দেখো a + b আর a - b পাচ্ছি, ঠিক আছে? এই যে a + b আর a - b আকারে পেয়ে গেছি, তাহলে আমি a² - b² লিখতে পারি। a² - b² যখন লিখছি, তাহলে আমার আসছে 3 - 2, না 3 - 2 = 1। 3 - 2 যদি 1 হয়ে যায়, তাহলে আমি তলাটা আমার উড়ে গেল, ঠিক আছে? সিম্পল। তাহলে আমি এখান থেকে এটা পেলাম, অর্থাৎ 1/√x এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। 1/√x এর ভ্যালুটা আমি পেয়েছি, আমি নাম দিয়েছি 2, ঠিক আছে? তাহলে আমি নাম দিলাম 2। তাহলে 1 নম্বর সমীকরণ আমি কি পেয়েছিলাম, √x এর ভ্যালু। 1 নম্বর সমীকরণটা দেখে নিই। 1 নম্বর সমীকরণে আমি পেয়েছিলাম √x এর ভ্যালু, সেটা হচ্ছে এইটা তোমার, এটা। আর 2 নম্বর সমীকরণ 1/√x এর ভ্যালু পেয়ে গেলাম। এইভাবে আলাদা করে বার করে নিতে পারো, একটু দেখতে নিট অ্যান্ড ক্লিন লাগে। আর নয়তো তুমি ডাইরেক্ট যে প্রদত্ত রাশিটা, অর্থাৎ এখানে √x + 1/√x যেটা দেওয়া আছে, ওখানেও তুমি করতে পারো, ডিপেন্ডস, ঠিক আছে? তো আলটিমেটলি তুমি এখানে বসিয়ে দিলে √x এর ভ্যালু বসালে, 1/√x এর ভ্যালু বসালে, কাটাকাটি করলে 2√3 আনসার চলে আসে, ঠিক আছে? √2 কেটে যাচ্ছে, √3 পড়ে থাকবে, এই √3 যোগ হয়ে 2√3। তাহলে আনসার তুমি আমরা লিখে দিলে যে অর্থে √x + 1/√x সমান √3। তো এটা হচ্ছে আমার একটা আনসার, ঠিক আছে? চলো আমরা পরের কোশ্চেনে চলে যাবো নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা দিয়ে দেখে থাকো, তাহলে অবশ্যই তোমার অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখতে থাকো, প্রত্যেকটা কোশ্চেনে আমি সলিউশন করে দিতে চেষ্টা